সারা রাজ্য জুড়ে জোরকদমে চলছে এসআইআর এর প্রক্রিয়া। মূলত ভোটার তালিকা থেকে রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি মুসলমান এবং মৃতদের নাম বাদ দিতেই এই এসআইআর। আর এই প্রক্রিয়া যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। এবার সেই তালিকায় আরও এক নতুন সংযোজন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পুরসভার 4 বারের চেয়ারম্যানের নামে দুটো এপিক কার্ড রয়েছে বলে খবর। এমনকি এসআইআর এর ফর্মও নাকি এসেছে দুটো। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বারুইপুর পুরসভার পুরপ্রধান শক্তি রায়চৌধুরী জানিয়েছেন, এর পেছনে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের চক্রান্ত রয়েছে। তাকে ও তার দল তৃণমূলকে বদনাম করার জন্যই তার নামে দুটো এপিক কার্ড করেছে বিজেপি। পাশাপাশি পুরপ্রধান আরও জানান, তিনি যে এপিক কার্ড ইউজ করেন সেই সিরিয়াল নাম্বারে তার স্ত্রী এবং মেয়েরও এসআইআর ফর্ম এসেছে। তার কাছে এসআইআর এর একটা ফর্ম আছে এবং তিনি তা ফিল আপ করেও রেখেছেন। কি বলছেন পুরপ্রধান শক্তি রায়চৌধুরী, আসুন শোনাই আপনাদের। নির্বাচন কমিশনের যে ফর্ম, সেই ফর্মটা আমি ফিল আপ করলাম। তাতে আমার এসআইআর নাম্বার TKY25। আমি নতুন নাম তোলার যে ফর্ম আমার বাড়িতে বিএলও দিয়ে গেছেন, এসআইআর ফর্ম, সেই ফর্ম অনুযায়ী আমার 141 নম্বর পার্ট, এই বাড়িটা বারুইপুর রবীন্দ্র ভবন, বিধানসভা বারুইপুর পশ্চিম, লোকসভা 18 যাদবপুরের মধ্যে অবস্থিত, পশ্চিমবঙ্গ রাজ্যে আমি বসবাস করি। আমার বিএলআরও যে ফর্ম দিয়েছেন, সব পাটে 526 আমার, এখানে আমার শ্রমিক নম্বর ছাপিয়ে দিয়েছে। 527 হচ্ছে আমার মেয়ে, 528 হচ্ছে আমার স্ত্রী, 3 জনকারই আছে। অতএব 2002-তে আমার 6 নম্বর ওয়ার্ডে আছে, তার ভোটার লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। বিজেপির অভিযোগ, পুরসভার চেয়ারম্যানই যদি দুটো এপিক কার্ড রাখেন তাহলে না জানি আরো কোথায় কি আছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন এই বিষয়ে যাতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। কি বলছেন বিজেপি নেতা উত্তম কর, শুনবো। যেদিকে আমরা দেখছি যে এসআইআর হচ্ছে, সেই এসআইআর এর বিরোধিতা কারা করছে? সরকার, তৃণমূল। আমি বারুইপুরের 140 নম্বর যে বিধানসভা, বারুইপুরের বিধানসভা, সেই বিধানসভা পৌরসভার চেয়ারম্যান, তৃণমূলের চেয়ারম্যান, দীর্ঘদিন তৃণমূল চেয়ারম্যান আছেন, ওনার দিক থেকে আমি ওনার নামটা আপনাকে দেখাচ্ছি। এই যে বর্তমান যে ভোটার লিস্ট আছে, দু জায়গায় না। তাহলে আপনারা ভাবুন যে শক্তি রায় চৌধুরী, যে বারুইপুরের তৃণমূলের এত বড় নেতা, তারই নাম যদি দু জায়গায় থাকে, তাহলে এরকম অপরিচিত ব্যক্তিদের কত নাম আছে সেটি আমি দেখাচ্ছি। দেখুন, 501 এবং 1201, দেখুন আপনাকে দেখাচ্ছি, শক্তি রায় চৌধুরীর নাম আছে। এবং 500 আপনার দেখুন, আপনাকে দেখাচ্ছি, যেটা সত্যি মানে কি বলবো, ভাবা যায় না, 526। তাহলে এই কারণেই তৃণমূলের এত ভয় যে এসআইআর করতে দেব না, আমাদের যে ভোটার লিস্ট আছে সেই ভোটে ইলেকশন হবে এবং আমরা বৈতরণী পার হব, কিন্তু আমরা দেব না। আমরা আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গে দেখাচ্ছি যত ভোটার লিস্ট আপনারা দেখছি, এবং 140 নম্বর আমাদের যে বিধানসভায় বারুইপুর 10 নম্বর ওয়ার্ডের 141 নম্বর বুথে, যেটা ভোট হয় রবীন্দ্র ভবনে, সেই জায়গায় সেই ভোটার লিস্টে আমাদের বর্তমান চেয়ারম্যান শক্তি রায় চৌধুরীর দু জায়গায় নাম আছে। আজকে ভাবতে হবে যে 140 নম্বর বারুইপুর পশ্চিম বিধানসভার 141 নম্বর বুথে, যেখানে রবীন্দ্র ভবনে যে ভোট কেন্দ্র, সেইখানে আমাদের মাননীয় পৌর চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী দু জায়গায় ভোটার লিস্টে নাম। শুধু তাই না, আপনাকে দেখাচ্ছি যে আজকে এখন যদি আপনারা সেই নির্বাচন কমিশনের পোর্টালে যদি যান, এপিক নাম্বার দেন, দেখবেন দু জায়গায় নাম আছে। তাহলে এত বড় একটা লোক, যিনি পৌরপিতা, তাকে আমরা এই বারুইপুরের পৌরসভার পৌরপিতা ভাবি, উনি যদি এই ধরনের কাজ করেন, তো বাকিদের কথা বাদই দিন। এখন আপনার বর্তমানে নির্বাচন কমিশনের কাছে আমরা এটাই বলছি যে এসআইআর হবে, এবং সাধারণ মানুষ এসআইআর চাচ্ছে। এই ধরনের নাম যাদের অটোমেটিক বাদ যাবে, সেই জন্য তাদের এত ভয়।
যদিও বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূলের সভাপতি গৌতম দাস জানিয়েছেন দুটো এপিক কার্ড নিয়ে শক্তি রায়চৌধুরী বা বারুইপুর পুরসভার পুরপ্রধান কোনো দোষ নেই তাদের, সম্পূর্ণটাই নির্বাচন কমিশনের গাফিলতি। কি বলছেন তৃণমূল নেতা গৌতম দাস, শুনবো। এসব পুরনো গল্প। অনেক মানুষের দুটো করে এপিক কার্ড আছে, দু জায়গাতে নাম রয়েছে। এর দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটার লিস্টের নাম তো রাজ্য সরকার তোলেনি, ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সুতরাং এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। এবারে যদি কারোর দুটো জায়গাতে নাম থাকে, নির্বাচন কমিশন একটা জায়গা থেকে নাম বাদ দেবে, একটা জায়গাতে নাম থাকবে, যেটা স্বাভাবিক ঘটনা। এসব অনেক পুরনো গল্প হয়ে গেছে, এ নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। এই বিষয়ে বারুইপুর পশ্চিম বিধানসভার 141 নম্বর পার্টের বা বুথের বিএলও ছবি মণ্ডল দাস জানিয়েছেন তার কাছে বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীর নামে দুটো এসআইআর এর ফর্ম এসেছে। তিনি শক্তি রায়চৌধুরীর হাতে একটা এসআইআর এর ফর্ম দিয়েছেন এবং অপরটা তিনি ডাবল লিখে রেখে দিয়েছেন, সেটা তিনি ফেরত দিয়ে দেবেন। কি বলছেন বিএলও ছবি মণ্ডল দাস, শুনবো। কত নম্বর বুথে বিএলও? আমি 141 পার্টির বিএলও, কোন বিধানসভা? বারুইপুর পশ্চিম 140। আচ্ছা, মানে আপনার যে বুথে আপনি বিএলও, সেখানে হচ্ছে শক্তি রায়চৌধুরী আছেন, যিনি বারুইপুর পৌরসভার পৌর প্রধান। হ্যাঁ তার নামে কি দুটোই এপিক কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ, এসআইআর ফর্ম কটা এসছে মানে? ওই দুটোই এসছে। মানে আপনারা দুটো পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ তারপর দুটো এপিক কার্ডই এখনো লাইভ আছে? হ্যাঁ, একটা ডুপ্লিকেট বলে লিখে রেখেছি আর একটা দিয়েছি ওনাকে, আচ্ছা, ডবল এসছে বলে। মানে আপনি বাড়িতে ওনার কাছে একটা দিয়েছেন হুম, আর একটা ডুপ্লিকেট হুম দিয়েছেন। মানে একজনের নামে কি করে দুটো এপিক কার্ড এবং দুটো এসআইআর ফর্ম এলো? মানে আপনি কথা বলেছিলেন ওনার সঙ্গে? না, উনির সঙ্গে কিছু কথা বলিনি আমি। দুটো এসছিল, একটা দিয়ে এসছি, একটা রেখেছি। মানে আপনিও কি কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন যে একজনের নামে দুটো, হ্যাঁ হ্যাঁ, আবার একই বুথে? হুম। ওটা কত নম্বর বুথ আছে যে বুথে? যে বুথে ওটা 141 নম্বর। মানে আপনি দেখার পর ওনার সঙ্গে কথা বলেছিলেন যে আপনার নামে দুটো এপিক কার্ড বা দুটো এসআইআর ফর্ম এসেছে? দুটো বলেছি, দুটো এপিক এসছে, দুটো ফর্ম এসছে বলেছি। আপনি একটাই দিয়ে এসছি, যে একটা আমি ডবল বলে রেখে দিয়েছি আর একটা দিয়েছি। মানে এরকম অভিজ্ঞতা আপনার আগে হয়েছে? আপনি বিএলওর কাছে? না, আমি তো বিএলওর কাছে সবে নতুন, আমার কোনো অভিজ্ঞতা নেই বিএলওর কাজে। সবে এই এসআইআর হওয়ার সময় ওই আমাকে বিএলও দিয়েছে। সারা রাজ্য জুড়ে জোর কদমে চলছে এসআইআর এর প্রক্রিয়া। মূলত ভোটার তালিকা থেকে রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি মুসলমান এবং মৃতদের নাম বাদ দিতেই এইসব এসআইআর। আর এই প্রক্রিয়া যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। এবার সেই তালিকায় আরও এক নতুন সংযোজন। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পুরসভার 4 বারের চেয়ারম্যানের নামে দুটো এপিক কার্ড রয়েছে বলে খবর। এমনকি এসআইআর এর ফর্মও নাকি এসেছে দুটো। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বারুইপুর পুরসভার পুরপ্রধান শক্তি রায়চৌধুরী জানিয়েছেন এর পেছনে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের চক্রান্ত রয়েছে। তাকে ও তার দল তৃণমূলকে বদনাম করার জন্যই তার নামে দুটো এপিক কার্ড রয়েছে। কি বলছেন তিনি, শুনবো। নির্বাচন কমিশনের যে ফর্ম, সেই ফর্মটা আমি ফিল আপ করলাম। তাতে আমার এসআইআর নাম্বার TKY25। আমি নতুন নাম তোলার যে ফর্ম আমার বাড়িতে বিএলও দিয়ে গেছেন, মানে এসআইআর ফর্ম, সেই ফর্ম অনুযায়ী আমার 141 নম্বর পার্ট, এই বাড়িটা বারুইপুর রবীন্দ্র ভবন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।